আপনারা যারা রুবিক্স কিউব সলভ করার কথা ভাবছেন বা শিখতে চাইছেন, অথচ এখনও ভালো কোনো ভিডিও খুঁজে পাচ্ছেন না ইউটিউবে, তো এই ভিডিওটি আপনাদের জন্য। আমার হাতে রয়েছে একটি আনসলভড রুবিক্স কিউব। আজ আমি শেখাবো 3টে মাত্র স্টেপে কীভাবে রুবিক্স কিউবকে সলভ করা যায়। 3টে স্টেপ। রুবিক্স কিউব 3টে লেয়ারকে সেভ করতে হয়। এটা হচ্ছে আপার লেয়ার, এটা হচ্ছে মিডিল লেয়ার, আর এটা হচ্ছে লোয়ার লেয়ার। 3টে লেয়ারকে 1 বাই 1 সলভ করতে হবে। তো চলুন দেখা যাক কীভাবে সলভ করা যায়। যারা প্রথম শেখে তারা প্রথমে হোয়াইটকে মাথার উপরে রাখে, আপ এইভাবে ধরবেন, আপে হোয়াইট। ফার্স্ট স্টেপ হচ্ছে হোয়াইটের ক্রস তৈরি করা। এই যে ক্রস, এই ক্রস তৈরি করতে হবে। তো খুঁজে দেখি, এটাকে বলা হয় এজ, এটাকে বলা হয় কর্নার। তো এই চারটে হোয়াইট এজকে নিয়ে আসতে হবে। চারটে হোয়াইট এজ কোথায় আছে দেখা যাক। এই একটা রয়েছে, এটা কিভাবে তুলব? এইভাবে তুললাম, এইভাবে করলাম, এই দেখুন এটা আছে, এটা এইরকম হবে। এই একটা হয়ে গেল, দেখুন দুটো আমাদের অলরেডি হয়ে গেল। আর এই একটা রয়েছে এজ হোয়াইট, এটাকে তুলে দিলাম। আর একটা করলেই হোয়াইট ক্রস কমপ্লিট হবে। আমাদের খুঁজে বার করতে হবে হোয়াইট এজ পজিশনে কোথায় রয়েছে। এই একটা পাওয়া গেছে, এই একটা তুলে দিলাম। তো আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট। হোয়াইট এজ কমপ্লিট হলো এবং হোয়াইট ক্রস কমপ্লিট হলো। সেকেন্ড স্টেপে হচ্ছে এই যে মিডিল কালারের সাথে এজ কালার, এই হোয়াইটের কানেক্টিং এজ কালারটাকে ম্যাচ করাতে হবে। যেমন ধরুন এখানে রয়েছে গ্রিন, তো গ্রিন কোথায় আছে? এই গ্রিনে চলে এলো। আর কি ম্যাচ করেছে? অরেঞ্জ ম্যাচ করে গেছে, গ্রিন অরেঞ্জ ম্যাচ করেছে। রেডটা এই নিচে রেড থাকতে হবে, ব্লুটা নিচে ব্লু থাকতে হবে। কীভাবে করব? যেটা আমাদের অলরেডি ম্যাচ করে গেছে, ক্রসিংয়ের মধ্যে যে এজটা ম্যাচ করে গেছে সেটাকে ঠিক নিচে নিয়ে চলে এলাম, 180 ডিগ্রি ঘুরিয়ে নিলাম। ঠিক একইভাবে অরেঞ্জটা, এটাও 180 ডিগ্রি ঘুরিয়ে নিলাম। এবারে এই দুটো পজিশন শুধু মিসম্যাচ আছে, ম্যাচ করাতে হবে। রেডের সাথে রেড, এটা ম্যাচ করে গেছে। হোয়াইট রেড রেড, এটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে নিলাম। এবারে ব্লুর সাথে ব্লু, এই ব্লু ম্যাচ করে গেছে। এবারে এদের যে হোয়াইট পজিশনটা ঠিক নিচে করা আছে, 180 ডিগ্রি ঘোরানো ছিল, সেগুলো আবার তুলে নিলেই হলো। তো দেখুন আমাদের হোয়াইট ক্রস হলো। সেকেন্ড স্টেপ হলো এজের সাথে মিডিল কালার ম্যাচ করে নেওয়া। সবকটাই ম্যাচ করে, বাকিগুলো আপনি ইগনোর করবেন, স্টেপ বাই স্টেপ করবেন। আপার লেয়ার কমপ্লিট করার জন্যে আর একটা স্টেপই বাকি রইল। সেটা হচ্ছে এই কর্নারগুলোতে, চারটে কর্নারে চারটে হোয়াইট আসবে এবং কানেক্টিং এই মিডিল কালারের সাথে এই কালারগুলো ম্যাচ করবে। অর্থাৎ এটা অরেঞ্জ হবে, এটা অরেঞ্জ হবে, এখানে যেমন গ্রিন আছে, এটা গ্রিন হবে, এটা গ্রিন হবে, এটা রেড আছে কিন্তু এখানে হোয়াইট আসবে, এটা রেড হবে। চলুন কীভাবে করবেন দেখে নিন। তো হোয়াইট কর্নারটা তোলার জন্য আপনাকে দেখতে হবে হোয়াইট কর্নার পজিশনে হোয়াইট কোনটা রয়েছে। এই একটা দেখতে পেয়েছি, এর উল্টো দিকে দেখুন ব্লু আছে। তো ব্লু এর সাথে এই ব্লু মিডিলের সাথে ব্লুটা ম্যাচ করালাম। ব্লু মিডিলের সাথে ব্লুটা ম্যাচ করালাম। এখন যেটা করতে হবে, আমরা এইভাবে ধরবো, অর্থাৎ যেটা ম্যাচ করেছে ব্লু এর সাথে ব্লুটা, সেটা লেফট সাইডে রেখে হোয়াইটটা ফ্রন্টে রেখে এইভাবে ধরবো। আমার কোন দিকে তুলতে হবে? হোয়াইটটা কোন দিকে আছে? হোয়াইটটা মিডিল থেকে বাম দিকে আছে। তাহলে এটা কি করতে হবে? নিচেরটা একবার ডান দিকে ঘোরালাম, ওপরেরটা বাঁ দিকের ওপরেরটা নিচে নিয়ে এলাম, আবার নিচেরটা যেমন পজিশনে ছিল ভালো করে লক্ষ্য করবেন, নিয়ে গেলাম, আবার বাঁ দিকের ওপরটা যেমন পজিশন ছিল নিয়ে গেলাম। দেখুন এটা কর্নারে হোয়াইট চলে এসছে, এটা ব্লু চলে এসছে। বাকি কর্নারগুলো খুঁজি। এই একটা হোয়াইট রয়েছে, এই একটা ব্লু রয়েছে, এটা অলরেডি ম্যাচ করাই রয়েছে। এটা মিডিল থেকে ডান দিকে রয়েছে, তাহলে তার উল্টো দিকে যাবে। বাঁ দিকে নিয়ে গেলাম, এটা নামালাম, এটা আবার ডান দিকে নিয়ে গেলাম, এটা তুলে দিলাম। দেখুন এই হোয়াইটটাও কমপ্লিট হয়েছে এবং এই রেডের সাথে রেডটা ম্যাচ করেছে।
কিছু সমস্যা আসবে আপনাদের। এই যেমন একটা কর্নার রয়েছে, ওপরে রয়েছে, তাহলে এটাকে প্রথমে নিচের লেয়ারে নিয়ে আসতে হবে। কীভাবে আনবো আমরা? এটা এক ঘর নামালাম, ডান দিকে ঘোরালাম, এইটাকে ঠিক এই জায়গায় নিয়ে আসবো, হোয়াইটটা এইবার তুলে দিলাম, তাহলে এটা নিচের লেয়ারে চলে এলো। এর অপোজিটে রয়েছে গ্রিন, তাহলে গ্রিনে গ্রিনে ম্যাচ করালাম, হোয়াইটটা সামনে থেকে ধরলাম, যেহেতু এটা বাঁ দিকে রয়েছে, মিডিল থেকে বাঁ দিকে রয়েছে, তাই ডান দিকে নিচে নামালাম, বাঁ দিকে আবার তুলে দিলাম। খুব সহজ। তাহলে বন্ধুরা দেখুন, আর একটা ঘরই বাকি রয়েছে, তো এই তো আমরা পেয়ে গেছি হোয়াইট, তার এগেনস্টে রয়েছে গ্রিন। তাহলে এই গ্রিনে গ্রিনে ম্যাচ করালাম, এটা রয়েছে আমাদের ডান দিকে, তাহলে কি হবে? বাঁ দিকে নিয়ে এলাম, নিচে নিয়ে গেলাম, ডান দিকে নিয়ে গেলাম, তুলে দিলাম। দেখুন আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট হলো, অর্থাৎ আপার লেয়ার ফুল হোয়াইট হয়ে গেল, এবং এর যে পজিশনটা দেখুন মিডিল কালারের সাথে ম্যাচ করে গেল। এই যেমন মিডিলে ব্লু আছে, এটা ব্লু হয়ে গেল, মিডিলে অরেঞ্জ আছে, এটা অরেঞ্জ হয়ে গেছে, মিডিলে গ্রিন আছে, এটা গ্রিন হয়ে গেছে। এরপর আমাদের করতে হবে কি, সেকেন্ড লেয়ার বা মিডিল লেয়ার। এই যে মিডিল লেয়ারে খুব সহজ, মিডিল লেয়ারটা সব থেকে সহজ প্রসেস, শব্দ করাই আছে, শুধু এজ পজিশনগুলো ম্যাচ করাতে হবে। এই যেমন এটা গ্রিন রয়েছে, তাহলে এই একটা গ্রিন আনতে হবে, এই একটা গ্রিন আনতে হবে। এটা রেড আছে, এই একটা রেড আনতে হবে, এটা একটা রেড আনতে হবে। যাক, এটা একটু শিখে নেন প্রসেসটা। এই যে রেডটা আনতে হবে, এটা নিচের লেয়ার থেকে তুলতে হবে। তাহলে দেখতে হবে যে নিচের লেয়ারে রেড কোথায় আছে। রেড এখানে পাওয়া যাচ্ছে না, গ্রিন দিয়ে শুরু করা যেতে পারে। এই একটা গ্রিন পাওয়া গেছে, গ্রিনে গ্রিনে ম্যাচ করানো হলো, যেটা ম্যাচ করবে সেটাই নেবেন। গ্রিনে গ্রিনে ম্যাচ করা হলো, তো গ্রিনের কোন সাইডে রেড আছে? রাইট সাইডে রেড আছে, অর্থাৎ এইটা এখানে যাবে, যাতে করে এখানে গ্রিন হয়, এখানে রেড হয়। বিকজ এখানে গ্রিন আছে, এখানে রেড আছে। কী করবেন? যেহেতু এটা ডান দিকে উঠবে, সূত্রটা ভালো করে মনে রাখবেন, যেহেতু এটা ডান দিকে উঠবে, তাহলে নিচেরটা প্রথমে বাঁ দিকে ঘোরালেন, এটা নামালেন, আবার নিচেরটা ডান দিকে ঘোরালেন, আবার রাইট সাইডে তুলে দিলেন। আপনি দেখুন আপনার সাদাটা কিন্তু যেটা আপনি ম্যাচ করিয়েছিলেন ওটা আবার ডিসম্যাচ হয়ে গেছে। কোনো অসুবিধা নেই, আপনি শিখেছেন কীভাবে তোলা যায় কর্নারের সাদা। এই সাদা গ্রিন, গ্রিনে গ্রিনে ম্যাচ করে আছে, রাইট, ডাউন, লেফট, আপ। দেখুন আপনার গ্রিন রেড চলে এলো। ঠিক একই প্রসেসে আমি বাকিগুলো সলভ করব। দেখা যাক, ওপরেরটা যেহেতু ইয়েলো কালার হবে, তো ইয়েলো কালারটা নর্মালি প্রথমে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, যদি না থাকে তো ইয়েলো কালার দিয়েই করতে হবে। এই একটা পাওয়া গেছে গ্রিন অ্যান্ড অরেঞ্জ, তাহলে গ্রিনে গ্রিনে ম্যাচ করালাম, অরেঞ্জ এই সাইডে আছে, অর্থাৎ বাঁ দিকে তুলতে হবে। বাঁ দিকে তোলার জন্য ডান দিকে নিয়ে গেলাম, এটা নামালাম, এই তুলে দিলাম। এটা আবার ম্যাচ হয়ে গেছে, এটাকে কি করব, এটাকে যেহেতু ডান দিকে আছে, লেফট, ডাউন, রাইট, আপ হয়ে গেল। আর একটা পজিশনে মিসম্যাচ রয়েছে, এটা ঠিক করতে হবে। এই একটা রয়েছে হলুদ ছাড়া, সেটা হচ্ছে রেড অ্যান্ড ব্লু কম্বিনেশন। রেডে রেডে ম্যাচ করালাম, রাইট সাইডে যাবে, তাই লেফট, ডাউন, রাইট, আপ। হোয়াইটটা একটু নষ্ট হয়ে গেছে, অসুবিধা নেই, এটা যেহেতু বাঁ দিকে রয়েছে, ডান, নিচে, দিকে হয়ে গেল। দেখুন আমাদের বন্ধুরা, না আরেকটা রয়েছে, এই পজিশনটাকে ঠিক করতে হবে। এই পজিশনটা কীভাবে ঠিক করবো? এই একটা অরেঞ্জ পেয়েছি, এই অরেঞ্জটা এইদিকে উঠবে, কোনো অসুবিধা নেই, বাঁ দিকে যাবে যেহেতু, তাই ডান দিকে দিলাম, নিচে নামালাম, বাঁ দিকে আবার উপর পজিশন করে এলাম। সাদাটা নষ্ট হয়ে গেছে স্বাভাবিকভাবেই, সেটাকে বাঁ দিকে নিয়ে এলাম, নিচে, আবার ডান দিকে, আবার উপরের দিকে। তাহলে আমাদের সেকেন্ড লেয়ার কমপ্লিট। দেখুন বন্ধুরা, আমরা দুটো লেয়ার করে ফেলেছি, আপার লেয়ার অ্যান্ড মিডিল লেয়ার। এর লাস্ট স্টেপ হচ্ছে লোয়ার লেয়ার। লোয়ার লেয়ারটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ এর অনেক 3 থেকে 4টে স্টেপ রয়েছে। ঠিক আছে, যাক, আপনারা 60% কাজ অলরেডি কমপ্লিট করে ফেলেছেন, যেটা হচ্ছে ফার্স্ট লেয়ার অ্যান্ড মিডিল লেয়ার, অর্থাৎ আপার লেয়ার অ্যান্ড মিডিল লেয়ার কমপ্লিট হয়ে গেছে। এবারে খুব ভালোভাবে লক্ষ্য করবেন, আমি
ডাউন লেয়ার যেটা, সেটা কীভাবে সলভ করি। ডাউন লেয়ারটা সলভ করার জন্য ডাউন লেয়ারটাকে এবারে ওপরে তুলে নিলাম। এতক্ষণ কিন্তু সাদাটা ওপরে ছিল, এবারে ডাউন লেয়ারটা ওপরে তুলে নিলাম। কী করব, ফার্স্ট স্টেপ হচ্ছে একইভাবে ইয়েলো ক্রস তৈরি করা। ইয়েলো ক্রস তৈরি করা, ইয়েলো ক্রস করার জন্য একটা নিয়ম যেটা আপনার করতে হবে, খুব ভালোভাবে লক্ষ্য করবেন। এই যে অলরেডি দেখুন দুটো আপনার হয়ে আছে, দুটো ম্যাচ করে আছে, যে দুটো ম্যাচ করে আছে এই দুটোকে সামনাসামনি রাখবেন, ঠিক আছে, এইভাবে ধরবেন, ধরাটা খুব ইম্পর্টেন্ট। রাখলেন ইয়েলো উপরে, আপ সাইডের ইয়েলো, ঠিক আছে। তো যে দুটো অলরেডি ম্যাচ করে রয়েছে, আপনার যেটা করতে হবে, ফ্রন্ট রাইট টপ, রাইট টপ ফ্রন্ট, একটু খাতা কলমে লিখে নেবেন। এটা যতক্ষণ না হবে ততক্ষণ এই প্রসেস চলতে থাকবে। শুধুমাত্র আড়াআড়ি করে ইয়েলোটা ধরবেন, যেটা যতটুকু সলভ হয়েছে, এইটুকু সলভ হয়েছে আমি এইটুকুই ধরবো। ফ্রন্ট রাইট টপ, রাইট টপ ফ্রন্ট, আড়াআড়ি করে আবার ধরবো। ফ্রন্ট রাইট টপ, রাইট টপ ফ্রন্ট। দেখুন বন্ধুরা, আমাদের হয়ে গেছে, আমাদের অর্থাৎ ফার্স্ট স্টেপ ইয়েলো ক্রস কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে লোয়ার লেয়ারের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে এই যে এজ পজিশনগুলোকে ম্যাচ করানো, এজ পজিশনগুলো ম্যাচ করানো। তো একটা তো ম্যাচ করবেই কোনো না কোনো কালার, যেমন গ্রিন, এটা ম্যাচ করে গেল। আর হ্যাঁ, লাকিলি ব্লুটাও ম্যাচ করেছে, আপনাদের নাও করতে পারে, কোনো অসুবিধা, ভয় পাবেন না। তো যে দিকটা ম্যাচ করেছে সেই দিকটা পেছনের দিকে বা ফ্রন্টে রাখলেন। আর তো কিছু ম্যাচ করছে না, না, ফ্রন্টে রাইটে রাখলেন। এখানে কি করতে হবে, সেকেন্ড স্টেপ হচ্ছে আপনার এজ, এজ পজিশনটা মেলানো। এটা কি করতে হবে, ভালোভাবে লক্ষ্য করবেন। ডান দিকটা আপ, তারপরে বাঁ দিকটা দুবার ঘোরালেন, ডাউন একবার ঘোরালেন, আপ ডাউন। এই প্রসেস চলতে থাকবে যতক্ষণ না হচ্ছে। দেখুন এটা ম্যাচ করে গেছে, এটা ম্যাচ করে গেছে, দুটো ম্যাচ করে গেছে আমাদের, আর এই দুটো ম্যাচ করেনি। তো যে দুটো ম্যাচ করেছে সে দুটো লেফট এবং পেছনের দিকে রেখে আমি সেম জিনিস করব, আপ ডাউন, আপ ডাউন। দেখে নিই ঘুরিয়ে ঘুরিয়ে, এটা ম্যাচ করে গেছে, এটা ম্যাচ করে গেছে, এটা ম্যাচ করে গেছে, এটা ম্যাচ করে গেছে। বাহ, দারুণ, আমাদের সেকেন্ড স্টেপ কমপ্লিট। এবারে থার্ড স্টেপ হলো বন্ধুরা, এই কর্নারের যে তিনটে কালার আছে, তিনটে কালার যেন ম্যাচ করে। যেমন ধরুন এই কর্নারটা নিলাম, এই কর্নারের রিলেটেড তিনটে কালার কি, ইয়েলো রেড গ্রিন। ঠিক পজিশনে না থাকলেও হবে, কিন্তু এগুলোকে এই তিনটে কালার থাকতে হবে, ইয়েলো ইয়েলো রেড গ্রিন। এটার মধ্যে নেই, কিন্তু এটার মধ্যে কি থাকা দরকার, ইয়েলো গ্রিন অরেঞ্জ, ইয়েলো ব্লু রেড হবে না। এটা কি হবে, ইয়েলো অরেঞ্জ ব্লু, এটা তো ব্লু নেই, এটাই কি ম্যাচ করেছে, এটার মধ্যেও রেড নেই। আমাদের দেখা যাচ্ছে কোনোটাই ম্যাচ করেনি। ম্যাচ না করলেও অসুবিধা নেই, তাহলে আমাদের প্রথম থেকে শুরু করতে হবে। ম্যাচ একটা থাকলে ভালো হতো, যেহেতু নেই আমরা প্রথম থেকে শুরু করছি। রুবিক্স কিউব সলভ করতে গিয়ে আপনাদের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হবে, কিন্তু আপনি এই প্রসেসগুলো বারবার ফলো করলে দেখবেন একসময় সলভ হয়ে গেছে। যাক, কর্নারটা সলভ করার কী প্রসেস আগে দেখে নেন। কর্নার, কর্নারে এই ভালো করে লক্ষ্য করবেন, লেফট এটা তুলে দিলাম, রাইট এটা বাঁ দিকে তুলে নিলাম, আবার লেফট ডাউন নিলাম, রাইট ডাউন হলো। ব্রেজগুলো আবার নিজের নিজের জায়গায় দিয়ে দেন। এবারে দেখা যাক কোনো ম্যাচ করেছে কি না। একটা ম্যাচ করে গেছে, দেখুন ইয়েলো অরেঞ্জ ব্লু, ইয়েলো অরেঞ্জ ব্লু। এই পজিশনগুলো না থাকলেও চলতো, এখানেও ব্লু থাকতে পারতো, অসুবিধা ছিল না, কিন্তু তিনটে কালার থাকতে হবে, কানেক্টিং কালার, এগুলো কানেক্টিং কালার বলেন। তো যে দিকটা হয়ে গেছে সেদিকটা আমরা রাইট সাইডে রাখবো, রাইট কর্নারে। আবার সেম প্রসেস, বাঁ দিকটা প্রথমে আপ নিলাম, তারপর ডান দিক রাইট, লেফট
রাইট। আবার দেখুন এজগুলো মিলিয়ে নিই। মিলে গেছে, এই একটা মিলেছে, এটা দেখুন মিলে গেছে, ইয়েলো গ্রিন অরেঞ্জ, এটাও মিলে গেছে, ইয়েলো, এতে পজিশন ঠিক নেই, দরকার নেই, জাস্ট কালারগুলো কানেক্টিং কালারগুলো ম্যাচ করেছে কিনা দেখুন, এটা ঠিক আছে। ইয়েলো অরেঞ্জ এখানে আছে, রেড দেখেন, কানেক্টিং কালারগুলো ম্যাচ করে গেছে, সব কটাই ম্যাচ করে গেছে বন্ধুরা। আমাদের লাস্ট এবং ফিনিশিং স্টেপে কি করতে হবে, যে কর্নার পজিশনগুলো ম্যাচ করে আছে কালার, যেমন ধরুন এখানে ইয়েলোর এখানে যেমন রয়েছে, এখানে ইয়েলো রয়েছে, এখানে গ্রিন রয়েছে, এখানে অরেঞ্জ রয়েছে, জাস্ট এইগুলো পজিশনগুলো ঠিকঠাক করতে হবে। তো কিভাবে করব, এর একটা থিওরি দেখুন এখানে লেখা রয়েছে, আপনি লিখে নিতে পারেন। রাইট আপ, ঠিক একইভাবে লেফট আপ, দেখে নেবেন আর ওগুলো আমি করছি, থিওরির সাথে প্র্যাকটিক্যালটা ম্যাচ করে নেবেন। রাইট আপ দুবার, ডাউন আপ ডাউন, এখানে থেমে থামবেন না। এবার বাম দিকে একইভাবে আপ দুবার, ডাউন আপ ডাউন, এই প্রসেস চলতে থাকবে যতক্ষণ এটা হয়ে যায়। এবার কী হবে, যে পজিশনটা অলরেডি হয়ে গেছে সেই দিকটা লেফট সাইডে নেবেন, আপ ডাউন বাঁ দিকে আপ ডাউন এদিকটা হয়ে আছে দেখুন, এদিকটা বাম সাইডে থাকবে, আপ ডাউন বাঁ দিকে আপ ডাউন তো দেখুন বন্ধুরা, ফাইনালি আমরা কিন্তু সলভ করে ফেলেছি রুবিক্স কিউব। আপনারাও ধীরে ধীরে খাতা পেন নিয়ে করুন, প্রথম একটু অসুবিধা হবে, কিন্তু আপনারা ফাইনালি সলভ করতে পারবেন। ধন্যবাদ।